প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024-এর প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা স্থির করলেন তিনি। জানাবো বিস্তারিত, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রধানমন্ত্রী আবাস বিকাশ যোজনা PMAY হলো একটি সরকারি প্রকল্প যা ভারত সরকার 2015 সালে শুরু করেছিল। এই প্রকল্পের লক্ষ্য হলো সেই সমস্ত দরিদ্র লোকেদের জন্য ঘর তৈরি করা যাদের নিজস্ব বাড়ি নেই। শহর এবং গ্রামীণ উভয় মানুষই সরকারের এই প্রকল্প থেকে উপকৃত হয়। PMAY এর অধীনে গত 10 বছরে যোগ্য দরিদ্র পরিবারের জন্য মোট 4.21 কোটি বাড়ি তৈরি করা হয়েছে। যদি এখনো স্থায়ী বাড়ি তৈরি না করে থাকেন এবং এর জন্য যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করেন, আপনি PMAY এর জন্য আবেদন করতে পারেন। বলা হয়েছে যোজনার অধীনে 1 কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো। ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে ভর্তুকি। কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে 1.52 লক্ষ কোটি টাকা। এছাড়াও জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছে নির্মলা। তিনি আরো বলেন স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর মহিলারা কোনো সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরো। তৃতীয়বারের জন্য সংসদে বসার পরে মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটে রেকর্ড করে টানা 7বার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসাবে লাগাতার 7মবারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা 6টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসাবে। অর্থমন্ত্রী বলেন শহরে আবাসনের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে 1 কোটি দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের আবাসনের চাহিদা মেটানো হবে। এর মধ্যে আগামী 5 বছরে 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।